मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफूर। আল্লাহ পাক নিজেই বলেন, আমি আল্লাহ তোমাদের মরণ সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক তোমাদের জীবন সৃষ্টি করেছি। মরণকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়া বলেন, আমাদের জীবনকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক যদি মরণ সৃষ্টি না করতেন হয়তো সবাই মনে করেন ভালোই হইতো, কিন্তু না, তাম পৃথিবীর টপ লেভেলের বড় বেঈমান, যে বেঈমান নিজেকে খোদা দাবি করেছিল, মিশরের হাজার হাজার দুগ্ধ বাচ্চাকে জবাই করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিছে, ওই ফেরাউন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে রাজত্ব করত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মালিকের দরবারে শুকর আদায় করে, ও মালিক, আয় আল্লাহ আপনার দরবারে হাজার শুকর, মরণ নামে একটা বস্তু আপনি সৃষ্টি করেছেন। মরণ নামে ওই বস্তুটা যদি আপনি সৃষ্টি না করতেন, নমরুদের মতন বড় জালেম পৃথিবীর জমিনে মাস্তানি করত। যে নমরুদ রবকে মারার জন্য আসমানের দিকে তীর নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ। বখতে নাসর কত বড় একজন জালেম ছিল, যে বখতে নাসর পর্যন্ত নিজেকে খোদা দাবি করেছিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মালিকের দরবারে শুকর আদায় করে, আয় আল্লাহ, মৃত্যু নামে এমন একটা বস্তু আপনি সৃষ্টি করেছেন, যেই মরণের মাধ্যমে একজন দুনিয়াদার, দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, এমন বড় বড় জালেমদেরকে মৃত্যু নামী বস্তুর মাধ্যমে আল্লাহ পাক পৃথক করেছে। মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ারে দু আলম, আল্লাহ নবী বলেন, হাদিমুল লাযযাত, মরণ এমন একটা বস্তুরে যেই মরণ মানুষকে দুনিয়ার
মায়া থেকে আলাদা করে পৃথক করে দেয়। মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা জিনিস, হাদিমুল লাজ্জাত, দুনিয়ার স্বাদ এবং মজা থেকে মরণ মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ার বদ বদ তোর বুয়াদ মারে বদ তন আতুরা বর জাজনাদ, ইয়ার বদ বর জানে ইমানদ জানা, ইয়ার বদ আরতুরা সুয়ে জাহিম, ইয়ার নেকু গিরতায়বি নাঈম। পৃথিবীর জমিনে মরণ থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারে নাই। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন তো মরণ থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারছি? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, মরণ নামে এমন একটা বস্তু আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, যে মরণের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মানুষের ইতি ঘটাইয়া দিই। কথা কোন ঠিক না বেটি? তবে মরণ কিন্তু দুই প্রকার। এক নাম্বার হলো নেককারদের মরণ, দুই নাম্বার হলো বদকারদের মরণ। কথা কয় না? নেককারদের মৃত্যু কিন্তু একরকম, বদকারের মৃত্যু কিন্তু আরেক রকম। নেককারের মরণের হালাত ভিন্ন, আবার বদকারের মৃত্যু হালাত কিন্তু ভিন্ন। নেককারের মৃত্যুর মতো না। কথা কোন ঠিক না বেটি? যখন কোন নেককার বান্দার মৃত্যু হবে, যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আজরাইল, আমার ওই বান্দার পরীক্ষা আমি মালিক নিয়ে নিছি। আমার সেই মুমিন বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন A+ পাইছে। অতএব যাও, আমার মুমিন বান্দা রূহটা সুন্দরভাবে কবজ করে নিয়ে আসো, টের যেন না পায়। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 জান্নাতের ফেরেশতা নিয়ে ওই মুমিন বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। 500 ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে নিয়ে মুমিন বান্দার সামনে হাজির হয়ে যায়। খালি হাতে হাজির হয় না। মায়ার নবী, রহমতের নবী বলেন, এক একজন ফেরেশতার হাতের মধ্যে এক একটা জান্নাতের বস্তু থাকবে। কারো হাতের মধ্যে থাকবে রায়হান গাছের ডাল থাকবে, আবার কোন ফেরেশতার হাতের মধ্যে থাকবে জাফরানের শিকার, আবার কোন ফেরেশতার হাতের মধ্যে থাকবে মেশক দ্বারা রুমাল, সুগন্ধিযুক্ত রুমাল। মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ার দু আলম আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতারা মুমিন বান্দার দুই পাশে কাতারবদ্ধ হয়ে দাঁড়াইয়া যাবে।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নাজ নিয়ামত একটার পর একটা তার সামনে উপস্থিত করবেন। আর মেশক দ্বারা আবৃত যেই রুমাল থেকে মেশকির ঘ্রাণ, জান্নাতি রুমাল, মোমেন বান্দার থুতনির নিচের মধ্যে রুমালটা দিয়া দিবে। ওই মোমেন বান্দা একটার পর একটা জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে আর মৃত্যুর বরণ করার জন্য ছটফট করতে থাকবে। মোমেন বান্দার রুটা 3.5 হাত দেহ থেকে, বডি থেকে বের হওয়ার জন্য ছটফট করবে। কেমনে ছটফট করবেন? মায়ান নবী রহমতের নবী বলেন, দুনিয়ার উম্মত একটা পাখিকে যখন খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়, বন্দি পাখিটা খাঁচার ভিতর থেকে বের হওয়ার জন্য যেই রকম ভাবে ছটফট করে, ওই মোমেন বান্দার রূহটা জান্নাতের নাজ নিয়ামত দেখার পর ঠিক ওইভাবে ছটফট করতে থাকে। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র একটা আত্মা নিয়া মালিকের কবরে রওনা হও। কলবটাকে জিন্দা রাখো, জবানটাকে জিন্দা রাখো। বর্তমানে আমাদের নফস, আমাদের কলিজা পর্যন্ত গুনার দাগ পড়তে পড়তে একেবারে কলিজাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কলবের মধ্যে একের পরে গুনার দাগ লাগতে লাগতে কলবটা পর্যন্ত কালো মৃত একটা কলবে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত এবং কালো ময়লাযুক্ত কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক মেডিসিন দিয়া দিছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। দুনিয়ার জমিনে কাপড় যদি ময়লা হয়, অবশ্যই আমরা পরিষ্কার করার জন্য মেডিসিন আনি। কথা কোন ঠিক না বেটি? কাপড়গুলো পরিষ্কার করার জন্য, ময়লা দূর করার জন্য সপ্তাহে সপ্তাহে আমরা বাজার থেকে বিভিন্ন রকমের পাউডার অথবা সাবান ক্রয় করি। কথা কোন ঠিক না বেটি? এর চাইতে আরো গুরুত্বপূর্ণ হলো, গুনার কারণে আপনার আমার কলবটা যে মৃত একটা কলবে পরিণত হয়ে গেছে, অবশ্যই সেই মৃত কলব খুব তাড়াতাড়ি জিন্দা করার দরকার আছে না নাই? ও নবীর উম্মত, কলবটা যদি পবিত্র হয়, আমাদের নফস, আমাদের কলিজা, আমাদের হাত, এগুলো যখন পবিত্র হয়ে যাবে, আল্লাহর ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে গিয়া, যাকাত দেওয়ার কারণে, নফল ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়ে যায়। জিকিরের মাধ্যমে অন্তরের ময়লা দূর হয়ে যায়। ভালো আমলের মাধ্যমে কলবের ময়লা দূর হয়ে যায়। আল্লাহর কসম, যদি আমাদের কলবটা পরিষ্কার হয়, আপনার কাছে গানের আওয়াজ আর ভালো লাগবে না। কলবটা যদি ময়লা থেকে যদি কলবটাকে আপনি পরিষ্কার রাখতে পারেন, আপনার আমার কলব যদি, যেই কলব পবিত্র রাখার জন্য আল্লাহ পাক মেডিসিন দিয়া দিলেন, ওই কলবটা যদি পবিত্র হয়, আত্মাটা যদি পবিত্র হয়, দেখবেন আপনার কাছে গীবত শেখায়াত শুনতে ভালো লাগে না, দুই চোখ দিয়া বেগানা নারী দেখতে ভালো লাগবে না, গান শুনতে ভালো লাগবে না।
গুনাহ করতে আর ভালো লাগবে না, সদা সর্বদা ভালো আমল করার জন্য আপনার মন আপনাকে উদ্বুদ্ধ করবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক বলেন, হে প্রশান্ত মন। প্রশান্ত মন কোন মনটা প্রশান্ত? যে হৃদয়টা আল্লাহর ইবাদত করে প্রশান্ত হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, হে আল্লাহর ইবাদতকারী প্রশান্তি মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়। কার কাছে? কথা বলেন না কেন? যদি আমার আপনার অন্তরটা পরিষ্কার হয়, কলবটা যদি পরিষ্কার হয়, জীবনভর যদি মালিকের ইবাদত করে থাকি, আল্লাহ পাক বলবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের নিকট ফিরে যাও সন্তুষ্ট হয়ে, সন্তোষ ভাজন হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জীবনটা দিয়ে আমি রবের ইবাদত যারা করেছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে বিলীন করে দিয়েছে। আমি রবকে পাওয়ার জন্য, আমি রবকে জান্নাতে দেখার জন্য জীবনটা পর্যন্ত বিলীন করে দিল। আসেনি এমন আল্লাহ? আল্লাহকে পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে দেয়, দুনিয়া চায়। আসেনি এমন আল্লাহ? কথা কয় না? আপনাদের বড়ুরা আসেনি? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি। ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ ইবাদত বন্দেগী করেছে যারা, তাদের দলভুক্ত হয়ে যাও, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক বলতেছেন, জীবনভর যারা আমি আল্লাহর ইবাদত করেছে, আমি রবের ইবাদত যারা করেছে, দুনিয়ার জমিনে এমনও বান্দা বান্দি আছেন যারা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার রাজত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছে। দিছেননি? কথা কয় না? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার ক্ষমতা ছেড়ে দিল, দুনিয়ার বিলাসিতা সব কিছু বিসর্জন দিল কাকে পাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পাইল, দুনিয়া এবং আখিরাতে তার আর কোনো কিছু পাওয়ার দরকার আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আর আপনিও যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারি, আল্লাহকে পাওয়ার জন্য আমি আর আপনি যদি সব বিলীন করে দেই, রবকে খুশি করার জন্য প্রত্যেকটা আমল যদি নবীর তরিকা অনুযায়ী করি, অবশ্যই আমি আর আপনিও আল্লাহর ইবাদত বন্দেগী করার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর জন্য যারা নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো, রমজান মাসে রোজা পালন করলো, দান সদকা করলো, আল্লাহর কসম মৃত্যুর আগ পর্যন্ত যদি ইবাদত বন্দেগী করেন, দান সদকা করেন,
জীবনভর যদি আমল করেন, ওই আমলগুলো যদি আল্লাহর জন্য না হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি হয়, আপনার জীবনের একটা আমল কবুল হবে না। আপনি যত বড় জাকিরিন হন না কেন, যত বড় নামাজি বান্দা হন না কেন, আপনি যত বড় দানবীর হন না কেন, যদি আপনার দান, আপনার নামাজ, আপনার তেলাওয়াত এগুলো যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহর পক্ষ থেকে একটা সওয়াবও আপনি পাবেন না। জবানটা দিয়ে যদি একবার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলে যদি ডাক দেন, আর একজনে লক্ষবার মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলে ডাক দিল, তার চাইতে আপনার একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক আল্লাহর কাছে হাজার গুণে বেশি দাম। কথা বলেন না কেন? মনে রাখবেন, মানুষ দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত শিরকের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। কিসের অন্তর্ভুক্ত? শিরকের অন্তর্ভুক্ত। লোক দেখানো নামাজ শিরকের অন্তর্ভুক্ত, লোক দেখানো তেলাওয়াত শিরকের অন্তর্ভুক্ত, লোক দেখানো হজ করা শিরকের অন্তর্ভুক্ত। মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাক দিবেন, এই জন্য যদি আমি হজ করি, আল্লাহ নবী বলেন তোমার এই আমলটা শিরকের অন্তর্ভুক্ত। মানুষ আমাকে বড় দানবীর বলবে, এই জন্য যদি আমি দান করি, আমার এই ইবাদতটা আমলটা শিরকের অন্তর্ভুক্ত। অতএব জীবনে যতটুকু আমল করব, আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য করব। কথা বলেন না কেন? কাকে রাজি এবং খুশি করব? কাকে? ইবাদত করার সময় হয় না, ইবাদত করার টাইম পাই না। কেন? পরিবারের দুশ্চিন্তা, কর্মস্থানে সেখানেও দুশ্চিন্তা, যেই কাজ করি সেই কাজের মধ্যে শুধু দুশ্চিন্তা, পিছু ছাড়ে না। আছে না নাই? যেখানে যাই সেইখানের মধ্যে টেনশন, পেরেশানি। আসেনি টেনশন পেরেশানি? আসেনি? পিছু ছাড়ে না, দুশ্চিন্তা পিছু ছাড়ে না। এই ময়দানে এমনও একজন আল্লাহর বান্দা নাই যে বান্দার কোনো পেরেশানি নাই। কথা বলেন, এখানে আছেন কেউ পেরেশানি নেই? আছেন? এই ময়দানে এমন একজনও নাই যার কোনো পেরেশানি নেই। আল্লাহর কসম, ও বড়ুরা, আমার দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও কালিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, মৃত্যুর আগ পর্যন্ত পেরেশানি, টেনশন আপনার পিছু ছাড়বে না। যখন আপনার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে। কথা কয় না? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বিদায়ের ঘন্টা যেদিন বাজাবে, সেদিন আপনার সব দুশ্চিন্তা চিরতরে মুছে যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা সবচাইতে বেশি টেনশন করে, কারণ তাদের কোনো কাজ নাই, কর্ম নাই, বাবার হোটেলে খায় আর হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ফুটানগিরি দেখায়। কথা কয় না? সকালবেলা কোনো রকম নাস্তা খাইয়া বের হয়, রাত্র 12টা-1টা পর্যন্ত ঘরে ফিরে আসে না। পৃথিবীর সব পশু পাখিরা যার যার বাসস্থানে ফিরে যায়, সন্তান কিন্তু বাড়িতে ফিরে যায় না। কথা কয় না?
ওরে কলিজার টুকরা যুবক, কিসের আপনার এত টেনশন? কি নিয়ে এত চিন্তা করেন? আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আপনার আমার রিজিক সৃষ্টি করে দিয়েছেন। যতটুকু আপনার জন্য আমার জন্য মালিক বরাদ্দ করেছেন, এর চাইতে বেশি এবং কম কিন্তু মিলবে না।